আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে ন্যায় পরায়ণ করে পাঠাইছেন, ন্যায় প্রতিষ্ঠার জন্য পাঠিয়ে দিয়েছেন। এজন্য বিদায় হজের ভাষণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন অনারবের উপর আরবের শ্রেষ্ঠত্ব নাই, কোন আরবের উপর অনারবের শ্রেষ্ঠত্ব নাই, কোন কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গের শ্রেষ্ঠত্ব নাই, কোন শ্বেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গের শ্রেষ্ঠত্ব নাই, কোন ধনীর উপর গরিবের শ্রেষ্ঠত্ব নাই, কোন গরিবের উপর ধনীর শ্রেষ্ঠত্ব নাই। একমাত্র তাকওয়া ছাড়া, যার অন্তরের মধ্যে তাকওয়া থাকবে সেই একমাত্র আল্লাহর দরবারে মর্যাদাবান হবে, উঁচা হবে, সম্মানিত হবে। এছাড়া ধনী গরিব সব এক সমান। ধনীর ব্যাপারে রায় হবে একটা, গরিবের ব্যাপারে আরেকটা, সেটা হবে না। বড় লোকের ব্যাপারে এক রায় আর খয়রাতির ব্যাপারে আরেক রায় এক, সেটা হবে না। সকলের ব্যাপারে সমান। হারাম যেটা, সেটা বড় লোকের জন্য হারাম, সেটা গরিবের জন্য হারাম। যেটা হারাম সেটা বড় মানুষের জন্য হারাম, ছোটর জন্য হারাম। যেটা হারাম সেটা কালো মানুষের জন্য হারাম, সাদা মানুষের জন্য হারাম, সবারের জন্যই হারাম। হারাম কখনো হালাল হবে না। টাকার বিনিময়ে, ক্ষমতার বিনিময়ে, কোনো কিছুর বিনিময়ে হারামকে হালাল হবে না। ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আয়াত নাজিল করে জানায় দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। সূরা নিসা ৫৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, হে দুনিয়ার ঈমানদারেরা, আমানত যে প্রাপ্য তার কাছে পৌঁছায়া দাও। যে আমানত পাবে, যে যোগ্য, যে স্থানের যোগ্য, যে তাকে সেই স্থানে পৌঁছায়া দাও। বুঝাইতে পারি নাই? ভালো মতো বুঝবেন। যে আমানত পাওয়ার যোগ্য তাকে আমানত পৌঁছায়া দাও, তার হাতে দিয়া দাও। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, আর যখন মানুষের মধ্যে বিচার ফয়সালা করবা, আল্লাহ তাআলা বলেন